ওমর ইবনুল খাত্তাব বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিমাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর সাধারণ মানুষ না, খলিফা ছিলেন। উনার রাষ্ট্রটা বাংলাদেশের সমান না আরো বড়। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনার ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। আজকের যে রোম, ইটালির রাজধানীর নাম কি? কথা কন না, শিক্ষিত ভাইরা একটু হা না কইেন, তাহলে বোঝা যায় যে কথা ঠিকঠাক কইতেছে। ইটালির রাজধানীর নাম কি? রোম। এ রোমের নামে তৎকালে ছিল সাম্রাজ্য, রোম সাম্রাজ্য। ইরানকে বলা হতো পারস্য। এটার নামে একটা সাম্রাজ্য ছিল, তার নাম ছিল পারস্য সাম্রাজ্য। তৎকালীন পৃথিবী এই দুই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত। আজকের পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে আমেরিকার ব্লক আর রাশিয়ার ব্লক। আমেরিকার ব্লকে যারা আছে, ওখানে কে কে আছে? ইউকে, ঠিক না? ইউকে আমেরিকার ব্লকে আছে। এই জন্য দেখবেন যে আমেরিকা যা কয় লন্ডন তা কয়, হেরা এক ফের। আর রাশিয়া কয় উল্টা। এই জন্য আমেরিকার লগে রাশিয়ার বন্ধুত্ব না মারামারি। ইউক্রেন লইয়া লাগছে নি ফের, জানেননি? মাথা কান খোলা রাখতে। ইউক্রেনকে নিয়ে রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ চলছে। তাম পৃথিবী নীরব দর্শক, কিচ্ছু করার না। এই দুই ব্লকের এক ব্লকে যাও, না চুপ করে থাকো। ঠিক তৎকালীন যুগে পারস্য আর রোম দুই সাম্রাজ্য তাম দুনিয়াতে বাহাদুরি করছে। আর হযরত ওমরের সময় এই দুই সাম্রাজ্য ইসলাম বিজয় করেছে। এবার ওমরের ক্ষমতার পরিধি বুঝা নেন। আজকের আমেরিকা রাশিয়া দোনোটারে যদি কোনো দেশ জয় করে আলায়, তাহলে হে পৃথিবীর কেমন ক্ষমতাওয়ালা। তৎকালীন দুনিয়া ওমর, পারস্য, রোম দুই সাম্রাজ্য একসাথে দখল করছে। ওমরের ক্ষমতা অনেক ছিল। এখন দুনিয়া যারা ক্ষমতা পাইয়া মনে করে আমরা সফল, ওমর বলে তুমি ভুল করছো। সফলতার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। যদি ক্ষমতা পাইলে মানুষ সফল হতো, তাহলে ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। ফেরাউন কি সাধারণ মানুষ? না, প্রেসিডেন্ট। কোন দেশে? মিশর। মিশর কোন দেশে? মিশরের প্রেসিডেন্ট ছিল। এবার বলুন তো, যে ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, আসলে সে কি সফল না ব্যর্থ? বিজয়ী না পরাজিত? জান্নাতি না জাহান্নামী? তাকে আমরা ভালোবাসি না ঘৃণা করি? পৃথিবীর কে তাকে ভালোবাসে? কোন হিন্দুও তার নামে বাচ্চার নাম রাখবে না, তার নামটা পর্যন্ত গালি। এতটা অপদস্থ লোক। কেউ যদি কাউকে বলে তুমি একজন ফেরাউন, খুশি হইব? সাথে সাথে কব তোর 14 গোষ্ঠী, আমি না। ফিরাই দেবো, সাথে সাথে ফিরাই দেবো। আমি এটা নেই না, তুই নে, তুই ফেরাউন। আপনার এলাকায় হিন্দু আছেন? পরীক্ষা করতে পারেন। 1010 টাকা কোন নবজাতকের বাবার কাছে দিয়া, বাচ্চা হয়েছে শুইনা, আপনি 1010 টাকা নিয়ে গরিব হিন্দুরু, যে হিন্দু মিয়ার কাছে 10,000 টাকা অনেক দাম, মাছ বেচ্চা খায়, আছে না কিছু গরিব হিন্দু? মানুষের মাথা চুল টুল কাইটা কোনো রকমে চলে। এই গরিব হিন্দুর কাছে 10,000 টাকা হাতে দিয়া আপনি আস্তে করে কানের কাছে বলবেন যে ভাইজান, 10,000 টাকা তোমার কাছে আনছি, তোমার ফোলা হয়েছে শুইনা, এটা দিয়ে তোমার ফোলার যা দরকার কিনিও। দেখবেন যে কি খুশি হইব। বলবো যে বাবা ভাই, আপনার বাড়ি কই? ভাই আপনি এত দিলওয়ালা মানুষ, আমার 10,000 টাকা দিলেন। এবার আপনি করলেন কথা কিন্তু শেষ হয় নাই, থামো। তো হয়তো কব কি, তবে ফোলারার নাম ফেরাউন রেখ।
দেখবেন সাথে সাথে টাকা ফিরে দিয়ে বাবার ভিক্ষা লাগবো না, কুত্তা সামলাও, তোমার টাকা তুমি নাও। আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো, কোন হিন্দু সন্তানের নাম ফেরাউন রাখবে? ভিক্ষাও নিবে না, টাকাও নিবে না, টাকা ফালাই দিবে, তোর টিয়া তুই নেবে না। অথচ সে প্রেসিডেন্ট ছিল, এই জন্য ক্ষমতা পাইছ, সফল না। গত 15 বছর 17 বছর যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, দেশটা চালাইছে, অবস্থা কত খারাপ। এখন বাংলাদেশের কোন বাজারে খাড়াইয়া দলের নামের পরিচয়টাও দিতে পারে না। আসলে পারেনি, কইতে পারেনি বাজারে যায় আমি অমুক দল করি, শেষ হয়ে গেল। এবং যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি দিল্লি চলে গেছে পলাইয়া। আমি বুঝার জন্য বলছি, আচ্ছা উনি যদি ওখানে এখন মারা যায়, বাংলাদেশে লাশ আনার পরিবেশ আছে? কে আনবে? কে জানাজায় যাইব? কোন দলের নেতা যাইব? ওদের নেতারা তো কেউ দায়িত্ব নেবে না, এয়ারপোর্টে কেউ আগাইতে যাবে না, লাশ আনতে কেউ যাবে না। আপনি ভাবেন, বোঝেন, তার লাশটা বাংলাদেশে মাটি দেবে, পরিবেশটা নাই। তাহলে ক্ষমতা থাকলে আপনি বাচ্চা গেছেন, পাওয়ার হয়ে গেছে, ইজ্জত হয়েছে, নো, এটার নাম সফলতা নয়। এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতে ক্ষমতার আলোচনা করছে, সেই আয়াতের পরের অংশ একটু দেখেন। প্রথম অংশ দেখে তো আমরা শেষ করে লাই। ওখানে আছে তুতিল মুলকা মান তাশা, পরে আছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এরপরে আছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একসাথে দুইটা নিয়ে, দুইটার দিকে খেয়াল রাখলে সুবিধা। মেয়ের বাবার কাছে পোলার বাবা যৌতুক চাইতেছে। বাংলাদেশে যৌতুক আসেনি, তবে কিশোরগঞ্জে নাই, আল্লাহ সারাইছে, ঠিক না? কি আছে? যৌতুক খাইনা লোক এখানে আছে না নাই? হারাম খাইছো, হারাম, হারাম খাইছো। যৌতুক না খাইয়া পায়খানা খাইও, নিজের বমি করে নিজের বমি নিজে খাই। এসে রাস্তার সাইড, রাস্তার মোড়ের থালা বাঙ্গাত ফেলে নিয়ে ভিক্ষা করিও, বাপ বেটা মিল্লা। মুসলমানের তো নিচে নামে কেমনে? একটা মাইয়া 18 বছর 20 বছর লালন পালন কইরা বাবা তার কলিজার টুকরা তোমার বাসায় দিয়ে দিল, তুমি ওই বাবার কাছে কেমনে সাইকেল চাও, মোটর সাইকেল চাও, কেমনে এটা চাও ওটা চাও? তোমার লজ্জা থাকা দরকার আছে কিনা? আচ্ছা, তো যৌতুক প্রসঙ্গে কথা উঠছে তো একটু ধাক্কা মেরা দিলাম, আরে আল্লাহ যদি সোজা করে, বলে না আমিন। আলোচনা তো আর যৌতুক না। তো ওই যৌতুক চাইতেছে ছেলের বাবা মেয়ের বাবার কাছে, বলতেছে বেয়াই সাহেব, আমাদের বংশে কিন্তু যৌতুকের সিস্টেম নাই, আমরা নেই না, তবে আপনি একটা মোটর সাইকেল দিলে আপনার জামাইরে দিবেন, আমি বাধা দিমু না। বুঝছেন নি কথা? আমি কি আর মোটর সাইকেল চালামু? আমরা জামাই চালাইব। এরপরও হলো আপনার মাইয়ারা যদি আপনি কানে, গলায়, হাতে এগুলো স্বর্ণের মোটামুটি 8-10 ভরি দেন, আমার বড় বৌমারেও তার বাবারা 12 ভরি দিছিল, তবে আমরা যৌতুক নেই না, এই সিস্টেম আমাদের বংশে। তো এই স্বর্ণ কি আর আমি গায়ে দেবো? আপনার আমার ফোলা গায়ে দেবে, আপনার মাই এই তো স্বর্ণ পরব। এরপরে ঘর খালি, এক সেট সোফা দিলে আপনার মাই বইব। এভাবে কইতে 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 মোটামুটি হেলিকপ্টার চাওয়াটা বাদ রাখছে। আর মেয়ের বাবা তো শুই না আক্কেল গুরুম, কইতে আছে কি রে ফোলার বাবা, ও তো আমার সব বেচা লাইলো, কামড়ব না। মেয়ের বাবা যখন কিছু বলে না, চুপ করে আছে, ছেলের বাপ মনে মনে ভাবতেছে তাহলে মনে হয় প্রস্তাব কবুল। মোটামুটি 1 2 3 4 5 কইতে কইতে 10 নাম্বার সিরিয়াল পর্যন্ত গেছে, আর মনে মনে খুশি, ব্যয় তো 1000 সব দিয়া দিব। শেষ পর্যন্ত ব্যয় কই, ব্যয় কিছু কন, আমনে কিছু কন, কোনটা কোনটা কবুল। ব্যয় শেষে এক শব্দে কয় একটাও না। শেষ হয়ে গেল না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনের আয়াত হুজুর ওয়াজ করছে, হে নবী আপনি বলুন, ও রাজা ধীরাজ আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনায়া নেও,
এবার যারা ক্ষমতা পাইছে তারা কয় আয়াত আমাদের পক্ষে আছে, আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, তাহলে আমরা রে চাইছে আল্লাহ তাই দিছে, তোরা ভোট না দিলে কি হইছে? কি তাহাজ্জুদের সময় ভোট হয়ে গেছে? বাংলাদেশে এমন ঘটনা ছিল না? হয়েছে তো। ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই, ক্ষমতা পাইয়ে লাইছি। এখন এদের পক্ষে দলিলও আছে, ক্ষমতার মালিক কে? তো আমরা ক্ষমতা দিছে কে? বাহ, হুজুরেরও আশয় না খুশি, দলিলও মুখস্থ করছে। পরে আবার আছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা তিনি দেয়, তিনি আবার ক্ষমতা কেড়ে নিয়া দিল্লিও পাঠাইয়া দেয়, এটাও মাথায় রাখো। এবার পরের অংশ ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতা পাইলে সম্মান হয় না, সম্মানের মালিক কে? এজন্য যারা মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, আপনার ক্ষমতা গ্রহণের দিন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তুমি আমারে সিলেক্ট করছো, নির্বাচিত করছো, তোমার শুকরিয়া। তবে আল্লাহ ইজ্জতের সাথে আমার সময়টা কাটানোর তৌফিক দিও। কারণ অতীতে কত রাজা বাদশাহ ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা পাওয়ার পর এমন সীমা লঙ্ঘন করছে, ওদেরকে আল্লাহ এমন ভাবে বেজ্জতি করছে, তাদের নাম পর্যন্ত মানুষ মুখে নিতে চায় না। নমরুদ তামাম পৃথিবীর ক্ষমতাওয়ালা ছিল, তামাম দুনিয়া শাসন করছে, এমন মানুষ ছিল 4 জন, 2 জন মুসলিম, 2 জন ছিল কাফের, যাদের রাজত্বের সীমানা ছিল তামাম পৃথিবী, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, সূর্য আছে যেখানে, রাজত্ব চলেছে সেখানে। মুসলিম 2 জন, হযরত সুলাইমান, যুলকারনাইন আলাইহিমাস সালাম, 2 জন তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুসলিম। কাফের 2 জন, একজন বখতানাসার, আরেকজনের নাম হলো নমরুদ। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট নমরুদ, কিন্তু মরছে জুতার বাড়ি খাইয়া, ঠিক নেই? ইতিহাস তাই বলে। তাও জুতা দিয়া ফিরাইছে কেডা? নিজের লোকেরা। কারণ এটা ছিল তার ট্রিটমেন্ট, এটা ছিল চিকিৎসা। গাড়ে ব্যথা হলে মাঝে মাঝে বাপ তার নিজের ফোলাপানটাকে একটু গাঁটটা টিপা দে, কয় না? মা বলে তার বাচ্চারে আমার পায়ে একটু ব্যথা, পাটা একটু টিপে দে। হাসতে করে মালিশ করলে, টিপে দিলে শরীরটা একটু ভালো ফুরফুরা লাগে। একটা ঠ্যাংবাঙ্গা মশা নমরুদের নাকের ভিতর দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিছে, এটা মাথায় পৌঁছে কিটকিট করে মগজে কামড় দেয়। তৎকালে তো সিটি স্ক্যান ছিল না, বুঝতেও পারে নাই কামড়ায় কেডা। কিন্তু ব্যথার উপশম হয়, মাথাটা একটু টিপা দে, টিপা দে, টিপ দিলে ওই বেটা মশা কামড়ায় না, চুপ কইরা থাকে। টিপা শেষ, আবার কামড় শুরু। এখন জোরে আবার থাপ্পড় দেয়, ভালো লাগে। যখন আবার থাপ্পড় দেয়া শেষ, কামড়ানো শুরু। পরে এবার 2nd স্টেজ, 3rd স্টেজ, আরো জোরে কামড়। এবার ঘুষি দিলে থামে, ঘুষি শেষ, থামে না, আবার শুরু। এক পর্যায়ে দেখা গেছে এমন ভাবে গুসানি কিলানি, পরে কয় কাম হয় না, পায়ে কি? কই খরম, কই খরম দিয়ে ফিডা। ইতিহাসে পাওয়া যায় তাকে খরম দিয়া পিটাইয়া তার মাথা ভেঙ্গে দেয়া হয়েছে। ইজ্জতের সাথে মরছে না, বেজ্জতি। এই জন্য ওমর বলছে, ও মেম্বার, চেয়ারম্যান, ও এমপি নেতা, ক্ষমতা পাইয়া কখনো ভাববা না তুমি সফল। সফলতার নাম ক্ষমতা, ক্ষমতার নাম সফলতা। ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, আর যে ব্যক্তি মনে করে টাকা আছে, টাকা আমি সফল, ওমর বলে কারুনের দিকে তাকাও। কারুনের টাকার কোনো অভাব ছিল না, কিন্তু কারুন সফল না, ব্যর্থ। আল্লাহর আযাব গজব এমন ভাবে আসছে, এই আশ্চর্য আযাব আল্লাহ পৃথিবীর কাউকে আর দেন নাই।
এ কারুনের জায়গা জমি বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রি চারণভূমি ক্ষেত খামার সবটা সহ আল্লাহ তাকে সহ মাটির নিচে ধসায় দিয়েছে। মিশরের রাজধানী কায়রো থেকে 250 কিলোমিটারের কম বেশি দূরে একটা জেলা আছে, তার নাম ফাইয়ুম। ওখানে কারুনের বাড়ি আমি দেখতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি কারুনের ধ্বংসাবশেষ ওই জায়গা দেখতে গিয়েছি। দেখেছি একটা বিশাল সমুদ্র, এটাকে বলা হয় বহাইরায়ে কারুন। এই পাশে দাঁড়ায় ওই পাশ দেখা যায় না। টুরিস্টদের বিনোদনের জন্য কিছু নৌকা দেখলাম। মিশরি নাবিকরা নৌকা চালা ঘুরাইয়া গাড়াইয়া কিছু ফাইলস টাকা পয়সা কামায়। আমি এক নাবিককে জিজ্ঞাসা করলাম, আমার সাথে আজহারের ছাত্র ছিল 2-3 জন, তাদেরকে বললাম জিজ্ঞাসা করো তো ওই ফাটটা কত দূর, দেখতে তো পাচ্ছি না। জিজ্ঞাসা করার পর একজন বুড়া নাবিক উত্তর দিল যে ওই তীরে আমি জীবনে কোনোদিন যাই নাই। ও দোস্ত, সবটা ছিল কারুনের সম্পদের জায়গা, আল্লাহ ডুবাইয়া দিছে, আল্লাহ ডুবাইয়া দিছে। এবার বলুন তো, সম্পদ কি বাঁচাইতে পারে? যদি আল্লাহ ধরে, তাহলে সফলতা আসলে কি? সফলতার নাম ঈমান, সফলতার নাম তাকওয়া। এজন্য কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন যারা মুত্তাকি তারা সফল। এর মানে হলো দুনিয়ার টাকা নয়, পয়সা না, বাড়ি না, গাড়ি না, সুন্দরী নারী না। তুমি মুমিন হলে তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। কোরআনে আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দার জন্য আমি জান্নাত বানাইছি। জান্নাত হলো সফলতা। যে জান্নাত পায় সেই সফল, আর যে জান্নাত পাবে না সে হলো ব্যর্থ।